রায়গঞ্জ উপজেলার চালকল মালিকদের কাছ থেকে অনৈতিক চাঁদা দাবি ও অব্যাহত হুমকির প্রতিবাদে মানববন্ধন এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে সিরাজগঞ্জ জেলা ও রায়গঞ্জ উপজেলা চালকল মালিক সমিতি। রবিবার 23 আগস্ট দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে চালকল মালিক সমিতির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে তাদের দাবি সংবলিত একটি স্মারকলিপি হস্তান্তর করেন। তারা সাংবাদিক নামে অপবাদ অপব্যাখ্যা দিয়ে তারা আমাদের এই ছবিগুলো সংগ্রহ করে বিভিন্ন পেপার পত্রিকায় দিয়ে আমাদের ভাবমূর্তি নষ্ট করতেছে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চালকল মালিকরা দীর্ঘদিন ধরে সরকারের জরুরি খাদ্য মজুদ নিশ্চিত করতে এবং ধান চালের বাজার স্থিতিশীল রাখতে সহায়তা করে আসছেন। বিগত 7-8 বছর ধরে প্রতি মৌসুমে চাল সরবরাহ করতে গিয়ে কেজি প্রতি 4 থেকে 8 টাকা পর্যন্ত লোকসান গুনতে হয়েছে। তা সত্ত্বেও জাতীয় স্বার্থে চাল সরবরাহ ব্যাহত হতে দেওয়া হয়নি। কেবল সদ্য সমাপ্ত বোরো মৌসুমে কেজি প্রতি 1 থেকে 2 টাকা লাভের মুখ দেখেছেন ব্যবসায়ীরা। 136টা বিল না থাকে তাহলে এর সাথে শুধু 22,000 শ্রমিক না, আমরা 137 জন মিলার আমরা একেবারে রাস্তায় পড়ে যাবো, আমরা সর্বশান্ত হয়ে যাব। ব্যবসায়ীরা অভিযোগ করেন, এই পরিস্থিতিতে রায়গঞ্জের চান্দাইকোনা এলাকার মোশাররফ হোসেন সরকারের ছেলে SM সোহাগ সরকার স্থানীয় মিল মালিকদের কাছে চাঁদা দাবি করে আসছে এবং বিভিন্ন হুমকি দিচ্ছে। সোহাগ সরকারের লক্ষ্য সরকারের চাল মজুদের লক্ষ্যমাত্রা নস্যাৎ করা এবং বাজারে অস্থিতিশীলতা তৈরি করা। অবিলম্বে তার সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা না হলে রায়গঞ্জ উপজেলার 137টি চালকল একযোগে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন চালকল মালিকরা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন SM সোহাগ সরকার। তিনি দাবি করেন, রায়গঞ্জে চালকলের লাইসেন্স প্রদান ও সরকারি চাল বরাদ্দে বিভিন্ন অনিয়মের বিষয়ে তিনি অভিযোগ করেছিলেন। সেই ক্ষোভ থেকেই তার বিরুদ্ধে এসব মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে। মানববন্ধনে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ আব্দুর রাজ্জাক, রায়গঞ্জ উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আব্দুল মোতালেব শেখ, সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম সবুজ এবং উপদেষ্টা কামরুল ইসলাম খন্দকার বাবলু সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই বিষয়ে সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা এবং চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।